1918 সাল ব্যারাকপুর দেবী প্রসাদ হাই স্কুলে প্রতিষ্ঠা। পায়ে পায়ে 107 বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা বাবা মা যখন ইংরেজি মাধ্যমে তাদের শিশুদের পড়ানোর জন্য বা বলা যেতে পারে এই প্রতিযোগিতার দৌড়ে তাদের শিশুদেরকে নিয়ে তাদের বাচ্চাদের নিয়ে ইংরেজি মিডিয়ামে পড়াতে আগ্রহী, ঠিক তখনই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকে। এক সময় এইখানেই জাতির জনক মহাত্মা গান্ধীর পদধূলি পড়েছিল। এই স্বাধীনতা আন্দোলনের সাক্ষী এই শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে শিক্ষার্থী সেখানে কমছিল। শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকায় চিন্তায় ছিলেন এখানকার শিক্ষক শিক্ষিকারা। তারা ভাবছিলেন কি করে আবার এই স্বাধীনতা আন্দোলনের যে পটভূমি বা বলা যায় স্বাধীনতা আন্দোলনের সাথে এর নাম জড়িয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নত করবেন। তখন তারা কথা বলেন শিক্ষা দপ্তরের সাথে, আর তারপর শিক্ষা দপ্তরের অনুমতি এই শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজি মাধ্যম হওয়ার যে আদেশ, সেই আদেশ এসে পৌঁছেছে। আর তারপরই খুশির হাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে। ঠিক কতটা খুশি এখানকার প্রত্যেকটা শিক্ষার্থী, বা বলা যায় এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তিনি কি বলছেন এবং প্রাক্তন ছাত্র তিনিই বা কি বলছেন, সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব। দীর্ঘ 30 বছর এই স্কুলে আমি পড়াচ্ছি। এখন ঘটনাক্রমে এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। বিষয় হচ্ছে যে আমি দেখেছি যে এখন সমাজের মধ্যে না একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে, মানে একটা অংশের গার্ডিয়ানদের মধ্যে, যে ইংলিশ মিডিয়ামেই পড়াতে হবে, বাংলা মিডিয়ামে বোধহয় ভালো পড়াশোনা হয় না। কিন্তু এটার সঙ্গে আমি একমত নই, কারণ আমি নিজেও বাংলা মিডিয়ামের ছাত্র, স্কুলের ম্যাক্সিমাম টিচার্সরাও তাই। কিন্তু এই যে ট্রেনটা হয়েছে, তো আমার মনে হচ্ছে এদেরকে যদি, এদের মধ্যে নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে, মধ্যবিত্ত পরিবার আছে, একদম গ্রাসরুট লেভেলের মানুষও আছে, যারা আর্থিক ক্ষমতা যা আছে সর্বস্ব দিয়ে পড়াচ্ছেন। সেখান থেকেই ভাবনাটা, দুটো ভাবনা একসঙ্গে কাজ করলো। একটা হচ্ছে যে এই স্কুলটা 100 বছরের বেশি বয়স হয়ে গেছে, 107তম বছর চলছে। মহাত্মা গান্ধী এই স্কুলে এসছেন। এই অঞ্চলের সদরবাজার মনিরামপুরের এমন কোনো ঘর নেই যেখানে দেবী প্রসাদের ছোঁয়া নেই, বিষয়টা এরকম। কিন্তু স্কুলটাকে হেলদি করার জন্য এবং স্কুলের ইংলিশ মিডিয়ামটা খোলা হচ্ছে, যাতে যে সমস্ত গার্ডিয়ানরা ভাবছেন ইংলিশ মিডিয়ামে দিতে হবে অথচ আর্থিক ক্ষমতাটা সেই জায়গাটায় নেই, তারা বাংলা মিডিয়ামের যে আমাদের যে ফি স্ট্রাকচার আছে খুব অল্প পয়সায় সরকারি নির্দেশাবলী অনুযায়ী সেই টাকার মধ্যে আমরা তাদেরকে খুব কোয়ালিটি শিক্ষা দিতে পারবো, এটা আমাদের মনে হয়। এতে কি হবে, সমাজ যেমন উপকৃত হবে তেমনি আমার স্কুলটা উপকৃত হবে। আমি যখন এই স্কুলটাকে প্রথম অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার কাছে প্রথম যেটা জানতে চেয়েছিলেন সরকারি দপ্তর থেকে, আপনার স্কুলের টিচার্সদের মধ্যে ব্যাকগ্রাউন্ড, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড কজন আছেন, বা তারা পড়াতে চান কি না। তাদেরকে আমি কিন্তু জোর করতে পারি না, কেননা যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্কুলে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আমি তাকে বলতে পারি না ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে। শুনলে খুশি হবেন, আমার স্কুলের 29 জন টিচারের মধ্যে 22 জন টিচার তারা উইলিংলি লিখলেন যে আমরা এইটায় পড়াতে আগ্রহী, আমরা আমাদের যে নলেজটা আছে সেটা আমরা ছাত্রদের দিতে চাই। সেইটা দেখে কিন্তু ওরা খুব খুশি হয়েছিল। এবং আজকেও যখন এটা স্যাংশন হয়ে এসছে, আমার টিচার্সরা কিন্তু ভীষণ খুশি, তারা একটা নতুন উইংয়ে তারা পড়াবেন এবং ছেলেদের মেয়েদেরকে প্রপারলি গাইড করবেন। ঠিক আছে।
1947 সালে দেবী প্রসাদ স্কুলে যখন জাতি দাঙ্গা লেগেছিল দেশে, এইখানে দাঁড়িয়ে এই দেবী প্রসাদ স্কুলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা জাতি দাঙ্গা না করে একটা স্বাধীন ভারতের সুনাগরিক হিসাবে তোমরা বসবাস করো। এটা আমাদের দেবী প্রসাদ স্কুল থেকে জাতির জনক মহাত্মা গান্ধী। আমরা ভীষণভাবে স্বাগত জানাচ্ছি যে এলাকার ছাত্রছাত্রীদের এবং এলাকার অভিভাবক অভিভাবিকাদের একটা ছিল ইচ্ছে যে এই স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ানো হোক। যেহেতু তারা আমাদের এলাকা খুব গরিব মানুষের এলাকা, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কাছে হাজার হাজার টাকা দিয়ে পড়ার মতন সামর্থ্য নেই। তাই তারা চাইছিল যদি এখানে একটা ইংলিশ মিডিয়ামের স্কুল হয় বাংলা স্কুলে, তাহলে আমাদের ছাত্রছাত্রীরাও এই স্কুলে পড়তে পারবে। তাই মমতা ব্যানার্জি যখন এটা অ্যানাউন্স করে যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতেও ইংলিশ মিডিয়াম দেওয়া হবে, তখন আমরা অ্যাপ্লাই করি এবং আমাদের মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক তার সহযোগিতায় আমরা এটা খুব শীঘ্রই পেয়ে গেছি। তো আগামী বছর থেকে আমাদের শুরু হবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবে। মানে সরকারি পয়সার যে পয়সা, সেই পয়সাতেই পড়াশোনা করতে পারবে, এক্সট্রা কোনো পয়সা দিতে হবে। দেবী প্রসাদ হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু স্টুডেন্ট আছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে, এবং সেই পিছিয়ে পড়া স্টুডেন্টরা যাতে সমাজের এই প্রতিযোগিতার সাথে পিছিয়ে না পড়েন, তার জন্যই কিন্তু এত বড় সিদ্ধান্ত। প্রত্যেকের সম্ভব হয় না বড় বড় ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ করা, বা অনেকেরই অভিভাবকের সম্ভব হয় না সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আর্থিকভাবে পাল্লা দেওয়া। আর তাদের জন্যই আজ এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যবে থেকে কার্যকরী হবে তবে থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বা যারা পড়ুয়ারা আছেন তারা তাদের যে ইংরেজি মাধ্যম শিক্ষা এবং সেই শিক্ষা তাদের যেটুকুনি অর্থের প্রয়োজন হয় সেই ন্যূনতম অর্থ সাহায্যেই সেই শিক্ষা তারা পাবেন এই বিদ্যালয় থেকে, এবং এই বিদ্যালয় থেকে একটা নতুন ইতিহাস রচনা করা যাবে যে কিভাবে বাংলা মিডিয়ামকেও ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা যায়। এবং শুধু রূপান্তর নয়, প্রতিযোগিতার দৌড়ে এই বাংলা মিডিয়ামকে এগিয়ে রাখার একটা শুরু বলা যেতে পারে। बैरकपुर থেকে कृष्ण पालित, न्यूज़ पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।